দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি। একটা হচ্ছে আমার কাজের জন্য, যেটা আমার কিছুদিন আগে একটি ছবি রিলিজ হয়েছে, ওই ছবিটার জন্য ডিরে ক্যাটআপ, ওই ছবির জন্য আজকে সম্মাননা পেয়েছি। সেই সাথে আজকে বেস্ট কাপল অ্যাওয়ার্ড পেয়েছি। কেমন লাগলো অনুভূতিটা? খুব ভালো লাগছে। প্রথমবারের মতো কাপল অ্যাওয়ার্ড হ্যাঁ, ফার্স্ট টাইম কাপল অ্যাওয়ার্ড পেয়েছি। খুব ভালো লাগছে। আমাদের জুটিটাকে আপনারা সবাই অনেক পছন্দ করেন, সবাই অনেক ভালোবাসেন, আমাদেরকে দেখতে সবাই অনেক পছন্দ করেন। যে কোনো অনুষ্ঠানে আমার একা কোনো ইনভাইটেশন এখন আসে না, সবসময় বলে যে আপু ভাইয়াকে নিয়ে আসবেন, দুলাভাইকে নিয়ে আসবেন। সো আমি দেখি যে সবাই আমাদেরকে অনেক ভালোবাসে। আজকে এটা খুবই সারপ্রাইজলি অ্যাওয়ার্ড ছিল, দিয়ামণি কমিউনিকেশনে অ্যাওয়ার্ড, যেখানে আমাদের বেস্ট কাপল হিসেবে সম্মাননা দেওয়া হচ্ছে। বেস্ট কাপল মানে কি বোঝায়? যখন দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে, দুইজন একটা হ্যাপি কাপল থাকে, তাদেরকেই তো বেস্ট কাপল বলে। সো আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি কাপল। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার নীল আকাশের পাখি ওড়ে একটি নতুন চলচ্চিত্র করছি, যেটা সরকারি অনুদানের ছবি। এটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। সেই সাথে 8ই মে আমার একটি চলচ্চিত্র রিলিজ হচ্ছে, ভালোবাসি তোমায়। আপনারা সবাই জানেন 8ই মেতে এই চলচ্চিত্রটি রিলিজ হবে। এফডিসি জুড়েই অনেক প্রচারণা হচ্ছে, বড় বড় বিলবোর্ড, অনেক পোস্টার দেখছি আমি সব জায়গায়। আমার খুব ভালো লাগছে। 8ই মেতে সবাই দেখতে যাবেন ভালোবাসি তোমায় এই চলচ্চিত্রটি। আরও অনেক দেরি, অনেক লেট। এখন তো মাত্র আমাদের জীবন শুরু করলাম, দুজন মিলে আরো অনেক আনন্দ করব, মজা করব। তারপরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডিভোর্সের সংখ্যা আগেও ছিল, এখনো আছে। এটা ডিপেন্ড করে দুজনের স্যাক্রিফাইস মাইন্ডের উপর। সো যখনই দুজনের ভিতর তিক্ততা চলে আসে, তখনই কিন্তু আমরা দেখি যে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স শুধুমাত্র যে মিডিয়ার ভিতরে নায়ক নায়িকাদের মধ্যে হয় তা না, ডিভোর্স কিন্তু নায়ক নায়িকা ছাড়াও যারা বাইরের প্রফেশনে আছে, যারা জব হোল্ডার, যারা গৃহিণী, তাদের মধ্যেও কিন্তু হয়। দেখা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, প্রতিটা সংসারই হয়। সো দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে। সো যখনই আমাদের মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়, আমরা যখনই দুজনকে সহ্য করতে পারি না, তখনই কিন্তু আমরা ডিভোর্সের চিন্তা করি। সো আল্লাহ মাফ করুক, আমার জীবনে যেন এরকম কখনোই না হয়। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খুব হ্যাপি আছি। আমি কখনো চাই না আমার লাইফে কখনো ডিভোর্সে কালি এটা পড়ুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে ভালোবেসে আমাকে স্পেশাল কোনো নামে ডাকে না, আমাকে আমার নামেই ডাকে, শিলা বলেই ডাকে। মাঝে মাঝে একটু দুষ্টামি করে জান লক্ষ্মী বলে। আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া না, আমার শ্বশুরবাড়ি ভৈরবে। তো ভৈরব আর ব্রাহ্মণবাড়িয়া একটা লং ডিস্টেন্স। সো ভৈরবের মানুষ অনেক ভালো, আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো, অনেক অমায়িক। আপনার শাশুড়ি কেমন আদর করে আপনাকে? চমৎকার একটা শাশুড়ি পেয়েছি আমি, খুবই ভালোবাসে আমাকে, খুবই আদর করে। আর সব থেকে বড় কথা, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব বুঝে, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। আছে না যে নায়িকা বউ আমি, আমার চলার পথে পথে খুদ ধরবে, দোষ ধরবে, এই ধরনের কোনো মেন্টালিটি ওদের মধ্যে নাই। বরঞ্চ ওনারা আমাকে অনেক বুঝে, অনেক সাপোর্ট করে। এটা অনেক। শ্বশুর বাড়িতে এখনো পর্যন্ত কোনো কিছু রান্না করে খাওয়াইনি, কারণ আমাদের কাবিন হয়েছে। আমি এখন আমার বাসায় থাকছি, আমাদের এখনো রিসেপশন হয়নি। শ্বশুর বাড়িতে আমি মেহমান হয়ে যাই, মানে অ্যাজ এ গেস্ট হয়ে যাই।